আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে, নিউজে, টেলিভিশনে যেদিকে তাকান সব দিকেই ইরানের জয় জয়কার। হ্যাঁ বন্ধুরা, মনে হচ্ছে ইরান আম, অনেকটা নতুন জীবন পেয়েছে। মনে হচ্ছে ইরান বিজয়ের বেশে দুনিয়ার সামনে আবার উঠে দাঁড়াচ্ছে। এবং সত্যিকার অর্থেই মনে হচ্ছে যে আমাদের কাছেও ভালো লাগতেছে, এবং মনে হচ্ছে যে ইরান বোধহয় এই যাত্রা নিজেদেরকে বাঁচিয়ে রাখলো, এবং শুধু যে বাঁচিয়ে রাখলো তা না, বিজয় অনেকটা বীরের মতো অর্জন করতে পারছে। বিজয়টা যদিও চৌকে এতটা দেখার মতো না, কিন্তু তার যে কন্ডিশনগুলিতে আমেরিকার সাথে যুদ্ধ বন্ধের যে এমওইউ সিগনেচার হয়ে গেছে অলরেডি গতকালকে বোধহয় আমেরিকার প্রেসিডেন্ট G7-এর একটি প্রোগ্রামে উনি সই করছেন বা স্বাক্ষর করছেন। উনি মেইন বা উনি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। ডোনাল্ড ট্রাম্প ইজ এ ইম্পর্টেন্ট পারসন টু sign the MOU to stop the war. Actually, he is very powerful guy in the world, to be honest. So whatever he want, it will happen. So দেখেন, ইসরায়েল এটার পক্ষে না। ইসরায়েল এই যুদ্ধ থামানোর পক্ষে না বা এই যুদ্ধ বিরতির পক্ষে না, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প এটা বুঝতে পারছেন, এবং আমেরিকার আমেরিকার চাওয়ায় এবং শুধুমাত্র আমেরিকার ইচ্ছাতেই আমি মনে করি ইরান এবং আমেরিকার এই যুদ্ধটি এই পর্যায়ে থেমে গেল। এবং এতে করে ইরানের সম্মান বাড়বে আমার মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে এই কন্ডিশনগুলিতে, যে চুক্তিতে, যে টার্মসগুলিতে এই যুদ্ধ বিরতি হলো, সেগুলি অনেকটাই ইরানের পক্ষে। জানি না যেটা যখন পুরোপুরি ফলাওভাবে প্রচার হবে তখন বোঝা যাবে, কিন্তু এখন সাধারণভাবে মনে হচ্ছে ইরান বিজয়ী হয়েছে, এবং এই যুদ্ধের যে টার্মগুলি সেগুলি ইরানের পক্ষেই আছে। এবং এখানে আমেরিকা ইসরায়েলকে সম্পূর্ণভাবে এই চুক্তি থেকে দূরে রাখছে, যে যাতে করে এরা কোনোভাবে এটাকে আপনার ডিমোরালাইজ না করতে পারে বা কোনোভাবে এটাকে চুক্তিটা ভাঙতে না পারে। সেই জন্য তাদেরকে কমপ্লিটলি এটার থেকে দূরে রাখা হয়েছে, যেটা আমেরিকার এবং আমেরিকার প্রেসিডেন্টের একটি, আমি মনে করব, দূরদর্শী এবং অত্যন্ত সাহসী এবং শক্তিশালী উদ্যোগের কারণে এটা সম্ভব হয়েছে। আদারওয়াইজ এটা সম্ভব ছিল না। আমার কাছে কিছুদিন আগেও মনে হয়েছে যে এটা সম্ভব না। তার কারণ হচ্ছে যে বারবার আমেরিকা চাচ্ছিল একটি চুক্তি হোক, এবং তারপরে দেখা যাচ্ছে যে আবার একটি আক্রমণ হচ্ছে ইরানের উপর, তারপরে দেখা যাচ্ছে লেবাননে আক্রমণ হচ্ছে, বিভিন্ন কিছু। তো সব কিছু শেষ পর্যায়ে আমার কাছে এটাই ভালো লাগছে যে ইরানের জনগণ, ইরানের সম্পদ, এবং ইরান নামের যে ইসলামের এক ধরনের সফটনেস আছে ইরানের উপরে, পুরো ইসলাম বিশ্বের বা মুসলিম বিশ্বের। সেই জন্য তাদের এই সফটনেসটা মনে হচ্ছে যে মানুষের এই আহাজারিটা কাজে লাগবে, এবং মানুষ খুশি। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।